দর্শক, নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়াচ্ছে। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এরই মাঝে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণভোটের ভোটের গাড়ি ছেড়ে দিয়েছে। ভোটের গাড়ি সারা দেশে মুভ করছে এবং বাংলাদেশের ভোটারদের সরকার কনভিন্স করার চেষ্টা করছে আপনারা হাঁ ভোট দিন। অর্থাৎ সরকার নিজে ভোটের আয়োজন করছে, আবার একটা পক্ষ অবলম্বন করছে। সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, চতুর্দিক থেকে চতুর্মুখী কথা হচ্ছে। সরকারও এক ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করছে এবং এটার বৈধতা আছে এরকম বয়ান দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের অন্যতম আইন বিশেষজ্ঞ, যাকে এই মুহূর্তে বলা হয় যে জীবিত আইনজীবীদের মধ্যে, আইন বিশেষজ্ঞদের মধ্যে অন্তত দুইজনের নাম বললে যার নাম অবশ্যই আসে, একজন অবশ্যই ডক্টর কামাল হোসেন, আর একজনের কথা বলছি যার কথা আলোচনা করতে চাই, তিনি ডক্টর শাহদ্বীন মালিক, সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ। শাহদ্বীন মালিক এই ব্যাপারটা, সরকারের এই অবস্থানটা, একটা পক্ষে হেলে যাওয়ার অবস্থানটা আইনসম্মত হচ্ছে না, এটা শোভন হচ্ছে না, এটা গণতন্ত্রের জন্য সৌন্দর্যময় নয়, তেমন মন্তব্য করছেন। তাহলে সরকার কি আইন বিরুদ্ধ কাজ করছে কিংবা সংবিধান বিরুদ্ধ কাজ করছে? শাহদ্বীন মালিক কি বলছেন, সরকার কি বলছে? গণভোটের পক্ষে ব্যাপক প্রচারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের ব্যাপারটা কতটা বৈধতা পাবে, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডক্টর শাহদ্বীন মালিকের কথা, কিন্তু শাহদ্বীন মালিকের প্রসঙ্গ আলোচনা করার আগে ছোট্ট একটা প্রসঙ্গে বলি। সেই প্রসঙ্গটা হচ্ছে যে বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক এবং বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার, ডাক্তার আব্দুন নূর তুষার, তিনি এই গণভোটে সরকারের পক্ষে অবস্থান নেওয়া, অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করা, এটাকে তিনি বলেছেন যে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে, তিনি উদাহরণ দিয়েছেন যে এখানে টকশোতে একটা বলেছেন যে এখানে 3 জন মানুষ আছি আমরা। তার সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, তিনিও ছিলেন। না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা না, বাম দলের একজন নেতা, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, রুহিন হোসেন প্রিন্স তিনি উপস্থিত ছিলেন। তিনি আব্দুন নূর তুষার উদাহরণ দিয়ে এভাবে বলেছেন যে ধরে নেওয়া যাক যে গণভোটে প্রিন্স ভাই না ভোট দেবে, আর উপস্থাপককে বললেন আপনি এবং আমি হ্যাঁ ভোট দেব। তার মানে এই 3 জনের মধ্যে একজন না ভোটের পক্ষে আর 2 জন হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে সরকার আমার পক্ষে যদি আসে, আমাদের 2 জনের পক্ষে যদি এসে যায়, তাহলে প্রিন্স ভাইয়ের বিপক্ষে চলে গেল সরকার। কিন্তু সরকার তো কোনো নাগরিকের বিপক্ষে যেতে পারে না এই কারণেই যে আমাদের 3 জনের ট্যাক্সের টাকা খরচ করেই সরকার আমাদের 2 জনের পক্ষে আসছে, রুহিন হোসেন প্রিন্সের পক্ষে যাচ্ছে না, তার বিপক্ষে যাচ্ছে তার ট্যাক্সের টাকা খরচ করেই। অর্থাৎ যার ট্যাক্সের টাকা, তার ট্যাক্সের টাকা খরচ করেই তার বিপক্ষে অবস্থান সরকার করতে পারে না, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, সেরকম একটা যুক্তি দিয়েছেন। আমরা একদিন আগেই দেখেছি একটা টক শোতে, একটা টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি এই দাবি করেছেন। এবার আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদ্বীন মালিক সেরকম একটা দাবি করলেন এবং তিনি আইনি ব্যাখ্যা দিলেন। তাকে নিয়ে একটা ফটোকার্ড, পোস্টের ফটোকার্ড, সেই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন, সেটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে সরকার একটা পক্ষ নিলে লেভেল প্লেইং ফিল্ড থাকে। তিনি প্রশ্ন করছেন যে সরকার যদি একটা পক্ষ নিয়ে নেয় তাহলে কি আর লেভেল প্লেইং ফিল্ড থাকে? সেখানে তিনি বলছেন গণভোটে হ্যাঁর পক্ষে সরকার ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তার অর্থ হলো সরকার একটা পক্ষ নিচ্ছে। সরকার যদি একটা অবস্থান নিয়ে নেয় তাহলে আমরা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি তা এখানে থাকছে না। সরকারের এর থেকে বিরত থাকার নৈতিকভাবে অনেক বেশি কাম্য। অর্থাৎ তিনি স্পষ্ট করে বলছেন সরকার কোনো পক্ষ নিতে পারে না, তাতে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়ে যায়, লেভেল প্লেইং ফিল্ড থাকে না। ডক্টর আব্দুন নূর তুষারের উদাহরণটাও দিলাম, 2 জনের কথাবার্তা একই, 2 জনের যুক্তি একই, এবং ডক্টর শাহদ্বীন মালিক যেহেতু আইনের মানুষ, যেহেতু তিনি বুঝতে পারছেন যে এখানে আইনের ব্যত্যয় হচ্ছে, ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন আসতে পারে।
কিন্তু ডক্টর শাহদিন মালিক কিংবা আব্দুল নূর তুষাররা কেন এটা মেনে নিতে পারছেন না যে সরকার হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করবে? সরকার তো হ্যাঁ ভোটের ক্যাম্পেইনই করবে। এই সরকার জুলাই অভ্যুত্থানের আলোকে আসা সরকার, তারা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করবে, তারাই জুলাই সনদ তৈরি করেছে। জুলাই সনদ যেন পাশ হতে পারে সেটার ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। এইটাই স্বাভাবিক। এটাকে যতটা স্বাভাবিক হিসেবে ধরা হচ্ছে তার চাইতেও আরও বেশি সমালোচনা হয়েছে সাম্প্রতিক সময়ে একটি অনুষ্ঠানে। প্রফেসর ইউনূস যখন বলেছেন যে বিপ্লবের তরুণরা একটা দল তৈরি করেছে, তারা এই ভোটে অংশগ্রহণ করছে এবং আমি শিওর তারা মানে অনেক জায়গায় তারা জিতে যাবে, এমপি হবে, মন্ত্রী হবে, এমনকি শিক্ষামন্ত্রীও হবে এবং এই শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা কাজ করবে। অথচ একটা ভোটের কার্যক্রম চলমান, একটা ভোটের কার্যক্রম যখন চলমান তখন সরকার প্রধান যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দিষ্ট রাজনৈতিক ক্যান্ডিডেটদের পক্ষে এই ধরনের প্রচারণা করেন, তখন সেটা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার একটা বড় ক্ষেত্র তৈরি হয়। এই অভিযোগটাও অনেকে করছেন। সব মিলিয়ে আইনগত দিক থেকে সরকার কি সত্যিই ভুল পথে যাচ্ছে? যদিও সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন যে যার যেদিকে ইচ্ছা সে সেদিকে ক্যাম্পেইন করতে পারে, সেটা তার মৌলিক অধিকার, কিন্তু সেটা তো নাগরিকের অধিকার। সরকারের অধিকার কি একটা ভোট দিয়ে কোনো একটা পক্ষে মানুষকে প্রভাবিত করা? এটা কি সরকারের নৈতিক অবস্থা প্রশ্নবিদ্ধ হয় না? কিংবা সরকার যেটা করছে সেটাই কি সঠিক? আইন উপদেষ্টা যেটা বলছেন, আপনি চাইলে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে পারবেন, আপনি চাইলে না ভোটের ক্যাম্পেইন করতে পারবেন, কিন্তু বাংলাদেশে এই পরিস্থিতি কি আদৌ রয়েছে যে কেউ চাইলে না ভোটের ক্যাম্পেইন করতে পারবে? দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।